তো এই যে ইডলির ব্যাটার রেডি করে দিয়েছি। রাত্রেবেলায় একদম সারাদিন ভিজিয়ে রেখেছিলাম, রাত্রে পেস্ট করে রেখেছি। হাফ বাটি আছে দেখবে, তারপরে সকালে কতটা হয়ে যায়। তো চলো সকালবেলা আবার দেখাবো তখন। তো সবাই সাধারণত রাত্রে ভিডিওটা শেষ করে, আর সকাল থেকে শুরু করে রাত্রে শেষ করে। আর আমি আজকে ভিডিওটা রাত্রের থেকেই শুরু করছি। কালকে আগামীকালকে রাত্রে শেষ করব, কারণ যে রেসিপিটা বানাবো সেটা আজকেই দেখাতে হবে। তো তার জন্য মানে কিছুটা তো আজকে দেখাতে হবে, সেই কারণে ভিডিওটা আজকেই শুরু করলাম রাত্রের থেকে। আর আগামীকালকে রাত্রে শেষ হবে। আর ছেলেকে বললাম বই পড়তেও, দেখো ওই আয়নাতে দেখা যাচ্ছে ওইখানে শুয়ে শুয়ে। কি করছো তুমি? দুই দিকে, এই দিকে আয়নাতে, আয়নাতে আর ওই দিকে। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো অবশ্যই যে ভিডিওগুলো কেমন হচ্ছে না হচ্ছে। চলো গুড নাইট বলবো নাকি? গুড নাইট তো বলতেই হবে রাত্রেবেলা, গুড নাইট। আর আমার ভিডিওটা এখান থেকে শুরু। ओम कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतो क्लेशनाशाय गोविन्दाय नमो नमः नमो नमः नमो नमः। তো এই যে দেখতেই পাচ্ছ, সকাল সকাল দেখো একদম ফুলে বনের মতন কত সুন্দর হয়ে গেছে। হাফ বাটি ছিল, একদম ফুল বাটি হয়ে গেছে। বেশ চামচ দিয়ে দেখাচ্ছি, ফুলে দারুণ সুন্দর ফুলে আছে। আর প্রথমে আমি এতগুলো একবারেই ভাবছি ট্রাই করব না, দেখি আগে প্রথমে একটু বানিয়ে ছেলেকে তো স্কুলে টিফিনেও দিব, যে ভালো হয় কি না। কারণ প্রথমবার বানাচ্ছি, এতগুলো তো ভিজিয়েছি, পেস্ট করেও রেখেছি, জানি না কেমন হবে, মনে মনে একটা ভয় ছিল। তো এই যে একটু ভালো করে পেস্ট করে নিলাম। আর এখানে বসিয়ে দিয়েছি সেই অনলাইনে আনা ইডলি মেকার। তো নিচেরটার মধ্যে তো তেল লাগিয়েছি, আর জল তো দিয়ে দিয়েছি নিচে পরিমাণ মতন। পরিমাণ কি আইডিয়া করে একটা দিতে হবে, এখন কোনো পরিমাণের কোনো ইসে টিসে নাই। আর একটু তেল লাগিয়ে নিচ্ছি, তেল না লাগালে না তোমার এইগুলো লেগে যাবে হয়তো। তো অনেকে এগুলো জানো, বেশিরভাগ লোকই আমার মতন যারা জানো না নতুন, তারা হয়তো তাদের ভালো লাগবে দেখতে। তো তারপরে এই যে পেস্টটা এক এক করে দিয়ে দিব, তারপরে চলো দেখি কেমন হয়। প্রথমে এটা একটু আলাদা করে নিয়েছিলাম, কারণ ভাবছিলাম যে এতগুলো ভয় লাগছিল হবে কি না ঠিকঠাক। তো প্রথমে এটা একটু ঘন বেশি হয়ে গেছে, আর একটু পাতলা হতো। আর পরেরগুলোতে আমি হচ্ছে তোমার এই যে হয়ে গেছে প্রথমের ধাপটা। আর যেটা বলছিলাম, পরেরগুলোতে আমি একটু কারি পাতা এনে পরে দিয়ে দিব। কারি পাতাটা দিয়ে, এই যে কারি পাতা এনেছি, এনে এটার মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে তারপরে এটা করব। তো কারি পাতাটা দেওয়াতে না খুব ভালো হয়েছে, টেস্টি লেগেছে বেশি আরও। এমনি প্রথমেরটার চাইতে পরেরগুলো ভালো লেগেছে। কারি পাতা একটা ফ্লেভার থাকে সাউথের, যেহেতু এটা ওই দিককারের ডিশ, তো মানে ওই দিককারের খাবার, তো কারি পাতাটা ওই দিককারের লোক বেশি খায়, আর সেরকমই একটা ফ্লেভার আসে। তো তো কারি পাতাটা না দিলে অতটা ভালো লাগতো না, কারি পাতাটা দেওয়াতেই বেশি ভালো লেগেছে। সর্ষেও দিতে পারো, তো আমি আর দিলাম না, ওটা বেশি মুখে পড়লে তেতো লাগবে। তো কারি পাতাটাই দিয়েছি, বেশ খেতে ভালো লেগেছে কিন্তু। আর ছেলেকে তারপরে দিয়ে দিব টিফিনে, ছেলেকে দিয়ে দিলাম এই যে টিফিনে। টিফিনে ছেলে তো আর একা খাবে না, ওর বন্ধু বান্ধবদেরকেও আমি দিতে বলেছি। এই প্রথমেরটা একটু শক্ত শক্ত ছিল, শক্ত একদমই না অতটাও, মানে যেমন চিতই পিঠার মতন শক্ত না, তবে পরেরগুলো বেশ ফুলকো ফুলকো। গুড মর্নিং, নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর ছেলে উঠে পড়েছে ঘুম থেকে, উঠেও গিয়েছে টয়লেটে। আর এই যে দেখতে পাচ্ছ পিছনের এখন বিছানা, এই সমস্ত কিছু বিছানাটা গোছাবো।
ঘরটর একটু করে ঝাড়ু করব। আর কালকে রাত্রের থেকে তো ভিডিওটা শুরু করেছি, এখনো পর্যন্ত চলবে। যাই হোক, আজকে সারাদিন রাত্রে শেষ করব। তো এরপরে কি করি না করি চলো দেখতে থাকো আর সাথে থাকো। বাকি কাজকর্ম একটু একটু করে ছেলেকে স্কুল পাঠাবো, তারপরে রান্না বান্না। চলো। তো এই যে দেখতেই পাচ্ছ বিছানা তুলে নিয়েছি, বিছানাটা চলে যাওয়ার আগে একটু গুছিয়ে নেই। আর এখন একটু ঘরটাও ঝাড়ু করে নিব উপরে উপরে, তারপরে আজকে বৃহস্পতিবার যেহেতু ঘরটাও মুছবো। তো চলো, ডাকছে ছেলে বাথরুমে। আর সকালবেলা পড়ছে টিপ 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 ঝিরঝিরি বৃষ্টি সকাল থেকে। তো স্নান করা হয়ে গেছে আমার, এখন যাব ঠাকুর পুজো করতে। ঠাকুর পুজো করে তারপরে সকালের খাবার খেয়ে বাকি কাজকর্মগুলো করবো। তো চলো ঠাকুর পুজো করি, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো একটু ঠাকুর ঘরটাও। চলো। তো যখন ঠাকুরের বাসন ধুচ্ছিলাম বাইরে, তখন একটু ওই বারান্দার সাইড দিয়ে ওই দিকে চোখটা গেল, এত সুন্দর লাগছিল। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো বৃষ্টি পড়ছে যেহেতু বাইরে হালকা হালকা ঝিরিঝিরি, সেই কারণে পাহাড়ে যখনই দেখবো ওয়েদারটা ঠান্ডা থাকে, বৃষ্টি বৃষ্টি ভাব থাকে একটা, এই মেঘগুলো এসে একদম পাহাড়টা ঢেকে থাকে। যেহেতু ওইদিকেও ওই রকম একটা ওয়েদার থাকে, কাছাকাছি তো খুব একটা দূরে না। তো ওইখানে দেখো পাহাড়টার মধ্যে কি সুন্দর মেঘে মেঘ, রাস্তায় একটা লোকও নেই, আমি একা একাই সকাল সকাল, বেশ সবুজ সরু একটা রাস্তা, কত সুন্দর লাগছে দেখতে, ভালো লাগছে। তো ভাবলাম ভিডিও একটু করি। তো রাস্তার সাথে সাথে নিজের চেহারাটাও একটু দেখালাম, যে দেখি তো ফাঁকা রাস্তা আছে, একটু চারপাশটা দেখাই। তো এই যে পেছন দিকেও একটা লোক নেই আর ওই দিকেও লোক নেই, গোটা রাস্তাটাই আমি একা একাই মানে ভিডিও করছি, একাতে কি বলছি না বলছি। আর এই সামনেই আমার কোয়ার্টার, এই যে দেখতেই পাচ্ছ। তো এই যে তারপরে চলে যাব কাজকর্ম করতে, মানে ঠাকুর ঘরে পুজো করব। তো আজকে তোমাদের সাথে একটু ঠাকুর ঘরের ঘরটরগুলো মোছামাছি করছি, এগুলো আজকে শেয়ার করলাম অনেক দিন পর। একটা ভিডিওতে এর আগে শেয়ার করেছিলাম আরেকবার, তো অনেক দিন পরে যে আজকে আবার একটু শেয়ার করছি। ঘর মোছা টোছায় বৃহস্পতিবার দিন, যেহেতু বৃহস্পতিবার দিন আমাদের বাড়িতে ঘরটর সমস্ত কিছু বৃহস্পতিবার আর শুক্রবার মুছতেই হবে, সোমবারটাও আমি মুছি। বাকি মাঝখানে রোজ ঘরটর মোছা টোছা এরকম হয় না। আর বর্ষাকালে একটু ঘর মুছে আবার ফ্যানটা জ্বালিয়ে রাখতে হয়, তাড়াতাড়ি শুকায়ও না। ছেলের সাইকেলটার ওই যে একটা সাইডে না চাকাটা একটু মানে হয়ে গেছে, পড়ে যায়, টাইট করতে হবে, লুজ হয়ে গেছে, তো এটা টাইট করতে হবে। আর চলো তারপরে বাকি সমস্ত কাজকর্ম তোমাদের সাথে তো শেয়ার করবই। আর এই যে বাইরে যে ফুল গাছটা, এই ফুল গাছটায় দেখো কি সুন্দর ফুল হয়ে আছে, গোলাপি কালারের। আর ভাবলাম ঠাকুর ঘরটাও তোমাদের সাথে জলদি একটু তাড়াতাড়ি শেয়ার করে দিই। ঠাকুর পুজো করা হয়ে গেছে, আজকে তো ফুল আজকেও কম তুলেছি, দাদার জন্য রেখেছি, নিজে কিছু তুলেছি, আজকে বোধহয় আমি আগে তুলেছি। আর আমি এই যে বর তো ঘুমিয়ে আছে, ও উঠে পরে খাবে, খাওয়া দাওয়া করে তারপরে এই যে এই সমস্ত আমি কি করব, আজকে ঘরটরগুলো আগে মুছতে পারিনি, খাওয়া দাওয়া করে না, খাওয়া দাওয়া করার আগে ঘরটর মুছেছি, খাওয়া দাওয়ার ভিডিওটা হয়তো আমার পরে হয়ে গেছে। ঘরটর মুছে তারপরে খাওয়া দাওয়া করেছি বানিয়ে, মানে পুজো পাঠ দিয়ে আগে আজকে ঠাকুর ঘরটায় ঢুকেছি যে না আজকে পুজো করতে হবে। আর খাওয়া দাওয়া করে তারপরে এই যে বরের জন্য, হ্যাঁ এদিকে ঘুরে, এদিকে বলো, মোবাইলে না, কেমন চাটনিটা স্পেশাল আলাদা করে, কেমন লাগতেছে? তো আজকে আমার বর আমাকে বলছে কি, তুমি এত সাজগোজ কেন করেছো, তুমি কি বিয়ে বাড়ি যাবা নাকি কোথাও যাবা? তো আমি কি সেজেছি, না লিপস্টিক লাগিয়েছি, না আইলাইনার, না কাজল, না কোনো ফেস মেকআপ, শুধু চুলগুলো একটু এইভাবে করে বেঁধেছি, কারণ আমি তো এরকম করে সাজি না। তো ওইটা দেখে ও বলছে কি ব্যাপার, আমি ওইটাই বললাম যে আমি কি সেজেছি। তো মোবাইল দেখছে, আর ছেলেকে যাবে একটু পরে আনতে। চলো, রান্না বান্না হয়ে গেছে, পরে শেয়ার করব।
এইটা তো সাজ না, এটা শুধু চুলটা বেঁধেছি। আসলে আমি সবসময় এইভাবে করে চিরুনি করে পিছনে একটা কি খোপা করে রাখি। এখনো চুলটা বাঁধাই আছে, চুল ছেড়ে আমি একদম থাকতে পারি না। আর দেখছি টিভিটা বোঝা যাচ্ছে না, টিভিটা বোঝা যাচ্ছে না। রান্না বান্না হয়ে গেছে, তো ওইটাই আমার শুনে যা হাসি পেয়েছে। আমি নাকি সেরেছি। আজকে বৃহস্পতিবার, যেহেতু বৃহস্পতিবার না থাকলেও আমি এখন সিঁদুরটা একটু মোটা করে এইভাবে পরতেই আমার ভালো লাগে। আগে খুব একটা দিতাম না, মানে কেমন চুলকাতো এখানে। এখন দিদি তো অভ্যাস হয়ে গেছে, এখন আমি লাগাই, এইভাবেই লাগাই, দেখতে বেশ ভালো লাগে। যেহেতু আমার মুখটা একটু বড় সড়ো, তো তো একটু বেশি মোটা করে সিঁদুর দিলে ভালো লাগে। আগে শুধু লিকুইডটা লাগাতাম একটুখানি। তো যাই হোক, চুলটা মানে আজকে এই যে একটুখানি এরকম রান্নার ই ফাঁকে করেছি, ফাঁকে এই তাতে সমস্ত বলে কাপড় সেজেছি। টাপড়ও ধুয়ে কি দিতে হয়। বলা যাবে আর। কাপড় টাপড়গুলো মেলে দিচ্ছি। বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা পরে রাত্রেবেলা ওইরকম ঘরের মধ্যে মেলতে হবে, জানি যে যতটুকু টাইম বাইরে শুকাবে। বৃষ্টি কিন্তু ঝিরিঝিরি পড়েই যাচ্ছে। তো চলো কাপড় টাপড় মেলে তারপর যে কী কাজ করি আমি, পরপর তো ভিডিওটা আসবে, আমি নিজেও ভুলে গেছি যে পরপর কী করব। তো বৃষ্টির মধ্যে কী করব, বাইরে বৃষ্টি যদিও যেটা আমি মেলছিলাম সেটা আমি ছিল, তার আগে ছিল না। তো বাইরে আর মেললাম না, যে না আবার বৃষ্টি নামলে বারবার এগুলো টানাটানি করা ভালো লাগে না। রাত্রেবেলা তার চাইতে ফ্যানে দিয়ে দিব, শুকিয়ে যাবে। আর এই যে ছেলের জন্য তো প্রত্যেক দিন ডাল একটু হলেও করতেই লাগে, তো ছেলের জন্য ওই যে ডাল করছি। বাকি আজকে রান্নাবান্না আর তেমন কিছু শেয়ার করলাম না তোমাদের সাথে, রান্নাবান্নাটা অন্যান্য দিন আবার শেয়ার করব। তো এই যে রান্নাঘরের বাসন টাসনও আছে, সেই সকালের খাওয়া দাওয়া করে যে বাসন টাসন কিছু এইভাবেই আমি কাজ করি। ধরো কিছু বাসন মাজলাম, আবার এদিকে দেখি ভাতের জলটা পড়ছে, আগে চালটা ধুয়ে দিলাম, মাজাই আছে বাসনগুলো, আবার বাসনগুলো ধুচ্ছি। তো আবার এইদিকে এইটা মানে এইভাবে করি, কিছুটা এইদিকে করি, কিছুটা ওইভাবে করি, আবার কখনো এক নাগাড়ে একদিকেই কাজ করি। তো যাই হোক, যেভাবে সুবিধা হয় সেভাবেই করতে থাকি। তো চলো বাসন টাসন ধুয়ে তো তারপর কি করি না করি তোমাদের সাথে তো শেয়ার করব। তো ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই বারবার করে একই কথা বলে যাচ্ছি, ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এই যে দেখো সকাল থেকে তো বৃষ্টি, রৌদ্র নেই, মেঘলা ওয়েদার। আর ছেলে চলে আসবে স্কুল থেকে, তো বাইরে ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি ওয়েদারটা। ছেলে এখন স্কুল থেকে আসবে, আর স্কুল থেকে আজকে এসে আমি গেটের কাছেই দাঁড়িয়েছিলাম, গেটটা খোলা, গাড়ির কাছে বারান্দায়। আমি ভাবছি ওরা রাস্তায় দাঁড়াবে, আর বর কী করেছে, বাইকটা নিয়ে ঢুকে গেছে। হ্যাঁ, আর আমি এই দিকে দৌড়ে পালালাম, আর এটা দেখে আমার ছেলে যে হাসি দেখো। আর আজকে রান্না শেয়ার করতে পারিনি, এই হচ্ছে আমাদের খাবার। বিকালে একটু ঘুমিয়েছিলাম, দেখো ঘুমের থেকে উঠলাম, একটু মোবাইল টোবাইলও দেখলাম, আর এই যে ছেলে ঘুমাচ্ছে এখানে। চলো দেখো, গরমটা তো মোটামুটি কয়েকদিন থেকে নেই, বৃষ্টি বৃষ্টি, গরম শেষ হতে না হতেই ফ্যানটাও ভেঙে গেছে। কি আর করা যাবে, টেবিল ফ্যানটা না এই ঘর ওই ঘর টানাটানি করা হয়, যেই কারণে এই অবস্থা। তারপরে এই যে চলে এলাম ধূপ দেখাতে ঠাকুর ঘরে সন্ধ্যাবাতি দিতে। তো আমি কিন্তু একদিন আরেকটা ভিডিওতে বলেছিলাম যে আমার এরকম ধূপ ধরাতেই ভালো লাগে। তো এই যে দেখো, আর ভিডিওটা না মাঝখানে মানে থেমে থেমে যাচ্ছে, আর আমার কথাটা আগে চলে যাচ্ছে আর ভিডিওটা পরে আসছে, অসুবিধা হচ্ছে। কতবার যে এইভাবে ডিলিট করে আবার নতুন করে ভয়েস দিলাম। আর আমার ভিডিও মোবাইলে এত ভিডিও হয়ে গেছে যে মোবাইলটাই চলছিল না। আজকে দুটোর মধ্যে ভাবছি ভিডিও দিব, কিন্তু সেটাও হলো না। এডিট করতে করতে রাত্রেবেলা ভেবেছিলাম এডিট করে রাখবো ভিডিও, কিন্তু ছেলে গেম টেম দেখে টেখে মোবাইল একদম কি বলবো চার্জ শেষ করে দিয়েছে, সেটাও হলো না। কি বলবো যে সময় মতো ভিডিও টিডিও দিতে পারি না, ভালোও লাগে না। কি তারপরে যাই হোক, সব ঘরে যে দেখানো হয়ে গেছে, তারপরে যে দেখো ঠাকুর ঘরে রেখে দিলাম, আর বাইরেও তুলসী তলায়ও দিয়ে দিয়েছি। সন্ধ্যাবেলা বারান্দায় যেহেতু কাপড়গুলো ছিল ভিজা ছিল, তো সন্ধ্যাবাতি দিয়ে তারপরে এই যে কাপড়গুলো তুলে নিলাম। সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, আর ছেলে ওই যে ঘুমাচ্ছে।
ওঠো বিমান, ওঠো শোনা। ওর ঘুম এখনো ঠিক হবে না, ঘুমালোই 5টার দিকে, এখন বাজে 6টা, সাড়ে 6টা, সাড়ে 6টা বাজে, তোর ঘুম ঠিক হবে এইটুকু টাইমে হবে না। কয়টা পর্যন্ত যে এখন ঘুমাবে, বিকালে না ঘুমালোই ভালো ওর। বিকালে ঘুমালে না ওই রাত্রে ঘুমাবে না আর কি। ওঠো, আর ঘুমাবে না, দেখো এইদিকে দেখো বিমান, কিছুতেই শুনবে না এখন। আমিও সন্ধ্যাবাতি দিলাম, এখন একটু ঘর টরগুলা গোছ গাছ করবো, সারাটা বিকালে এভাবেই থাকে, পরে সন্ধ্যাবেলা একটু গোছ গাছ করি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে দেখো যোগ ধরেছিল, এই যে ওইখানে লবণ দিয়ে রেখেছি, ছোট্ট একটা যোগ। তুলসী তলা আমার মনে হয় যখন আমি প্রদীপ দিতে যাই তখন এই এমনি আমার পায়ের চিবিতে একটু ইসে আছে, ওই যে রক্ত বের হওয়া কমছে না। যোগে ধরলে আমি জানি রক্ত বের হওয়া কমে না, তো তুলো ছিল আর স্যাভলন ছিল, ওটা একটু লাগালাম, তবুও রক্তটা বেরোচ্ছেই। আমি তবুও টের পাই নাই, যোগটা এখান থেকে ওইখানে চলে গেছে, মানে এত রক্ত খেয়েছে। এই যে এখানে রক্ত একটু পড়েও আছে, আমি ওই ঘরে যখন হাঁটছি তখন আমি ভাবছি যে কী আঠালো কেন লাগছে পাটা, তো তখন দেখতেছি যে আরে উফ, এই যে এই ঘরটা, এই দিকে দেখো কাপড়, সারাদিন আজকে রোদ নাই, ওই দিকে কাপড় কি আর করা যাবে, বিছানাপত্র এইভাবেই আছে। চলো, যোগ ধরা নিয়ে আজকে সেই ছোটবেলার কথা একটা মনে পড়ে গেল। হ্যাঁ, এখন দেখো ভয় পেলাম না, বা যোগটা আমি পরে দেখলাম, ছোট্ট একদম ছোট্ট একটা তোমার ঘাসে থাকে যে ওই যোগগুলো, আর জলে থাকে যে ওই যোগগুলো তো প্রচণ্ড বড় বড়, অনেকটাই বড়। তো ওই জলের যোগগুলো যে এত বড় বড়, সেই যোগগুলো কি হয়েছে একবার আমার বিয়ের আগে, তখন আমি হয়তো ক্লাস 7-8-এ পড়ি, বাবা আমি আর আমার বোন সকালে রাস্তায় হাঁটতে বেরিয়েছি। তো বাড়িতে আসলাম, বাড়িতে আসার পর জুতাটা খুলি, তারপর দেখি পায়ের নিচে ধরেছে আমার একদম, ঘাস দিয়ে হাঁটছিলাম তো ঘাসের থেকে ধরেছে। তো আমি না এইভাবে পাটা ঝাড়া দিচ্ছি বারবার, মানে কি আমি ভাবছিলাম কি প্রথমে পাতা লেগে আছে নাকি কিছু, ঝাড়ছিলাম, যখন পাটা তুলেছি যোগটা এভাবে দুলছে, তো এটা কি বলবো, এত চিৎকার করেছি যে আশেপাশের লোক জড়ো করে দিয়েছি। তো সেটা দেখে এখন ভাবছি যে কত পরিবর্তন হয়ে গেছে না এখন সময়। তখন দেখো কি অবস্থা, এখন ভয় পাই না, অনেকটা সাহসী হয়ে গেছি ফ্যান চালাইনি আর দেখো ঘামছি কীভাবে। চলো, ঘুমিয়ে থাকলে কত শান্ত না, আর উঠে গেলেই চঞ্চল। চঞ্চলতা একা একা করতে পারে না অবশ্য, শ্বশুরবাড়ি যখন যাই তখন আমার ওই ননদের ছেলে আসে, ওর সাথেই খেলে। আর এই যে ঘুমন্ত অবস্থায় কতটা শান্ত, ছোটোবেলাটা চঞ্চলতা থাকাটাই ভালো, যেটা আমি থাকতে পারিনি। আমি ছোটোবেলায় একদম শান্ত ছিলাম, শান্ত থাকার কারণ হচ্ছে ছোটোর থেকেই, মানে মানুষের যদি শরীর ভালো না থাকে, ছোট হোক বড় হোক, সবার ক্ষেত্রেই বলবো, যদি শরীরটা ভালো না থাকে সেই ক্ষেত্রে তখন তার খেলাধুলা বলো কোনো কিছুই ভালো লাগে না। তো আমার জন্মগত তো একটা জিনিস ছিল, যেই কারণে আমার ছোটোবেলাটা বলতে পারো যে আমি একদমই শান্ত, সেইভাবে উপভোগ করতে না পারলেও কিন্তু ছোটোবেলাটাকে খুব মিস করি। খেলাধুলা দৌড়াদৌড়ি করতে পারতাম না, কিন্তু খেলাধুলা করতাম যে না সেটাও না, খেলাধুলা করতাম, বসে বসে ওই রান্নাবাটি পুতুল খেলা, বা বসে বসে যে সমস্ত খেলাগুলো ছিল সেগুলো আমি খেলতাম, খুব খেলতাম। তো আমার ওই এক বন্ধু ছিল, ওরও বিয়ে হয়েছে কোচবিহার। তো এখন না সেই ছোটোবেলার দিনগুলো মাঝে মাঝে জানি না কেন ফিরে যেতে তো পারবো না, কিন্তু ছেলেকে দেখলে ভাবি থাক যতদিন ছোট আছে এই স্মৃতিগুলো থাকবে, মানে বড় হয়ে গেলে তখন খুব মিস করবে প্রত্যেকেই, আমি জানি এই ছোটোবেলাটাকে মিস করো একটু হলেও। কিন্তু আমার ছোটোবেলাটা ওই যে বললাম না, দুষ্টু না থাকলেও, যাই হোক, দুষ্টুমি করতে পারতাম না, চাইলেও পারতাম না, কারণ জন্মগত একটা কারণে আমি পারতাম না। সেটা হচ্ছে যে আমাদের হাটে আমার ফুটো ছিল, যেই কারণে সেই
দৌড়াদৌড়ি বলো, হাঁটা বলো, আমার খুব কষ্ট হতো, পারতাম না। এটা নিয়ে তোমাদের একটা ভিডিও আমার ইচ্ছা আছে দেওয়ার, যে ছোটোর থেকে বড় হওয়া, তারপরে 2016-তে আমার ওপেন হার্ট সার্জারি, তারপরে আমার ছেলে হওয়া, বিয়ে 7 বছর পর, অনেক কিছু জীবনে। একবার ভাবছিলাম কি দিদি নাম্বার 1 গেলে লোকে কত কিছু বলে, আমিও বলবো কখনো কি। তো চলো, তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন ছেলে করছে, এই যে, কি করছো তুমি? পতাকা বানাচ্ছি। ঠিক আছে, বানাক, তারপর তোমাদের দেখাচ্ছি। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর সাবস্ক্রাইব করো অবশ্যই, পাশে থেকো সবাই। শেষ হয় নাই। ঠিক আছে, দেখাবো তো। ও বলছে দাঁড়াও, শেষ হয় নাই। ও ভাবছে ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি। তো সাবস্ক্রাইব করো। মোবাইল দেখে একদিন যে কি করে ফ্ল্যাগ মানে বানাতে হয়, তো স্কেল নিয়ে একা একাই বানিয়েছে। ওর স্কুলেও এটা পরীক্ষায় আসছিল, তো স্কুলেও এই যে দেখো বেশ মোটামুটি ভালোই করেছে, 10-এ 10ও পেয়েছে। তো মোবাইল দেখে যেহেতু শিখেছে নতুন নতুন, তো সব কিছুই জানো ভালো লাগে। তো শুধু এই কয়েকদিন থেকে শুধু এই ফ্ল্যাগই এঁকে যাচ্ছে। যেখানেই যাচ্ছে ফ্ল্যাগই এঁকে যাচ্ছে, তো পতাকা। তো এই যে আমাকে বলছে একটু দেখাবো, আমি দাঁড়াও। তো আঁকুক, বেশ ভালো লাগে। বাচ্চা কাচ্চারাও নিজে নিজেই মোবাইল দেখে শিখেছে। তো পেন্সিল দিয়ে প্রথমে স্কেল দিয়ে বেশ ড্রয়িং করে নিল, তারপর কালার করলো। ভালোই হয়েছে, দেখতে খারাপ না, বেশ। আবার কালার করছে নানান রকমের। হ্যাঁ, স্টিকটাতে নানান রকমের কালার করে দিল, তো হয়ে গেল। বেশ খুশি। আরও কি কি লিখবে? ইন্ডিয়া, আই লাভ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। শুভরাত্রি বলো। শুভরাত্রে আমাদের খাওয়া। আধরম মধুরম বলো একটু আধারম জোরে, একটু। আধারম মধুরম চরিতাম মধুরম বসনাম মধুরম মেরুল মধুরম পারুল মধুরম পারে মধুরাস পারুল মধুরম যমুনা মধুরম কাচিতাম মধুরম মধুরাধিপট্টে রকিড়ম মধুরম। আরেকটা গান করো এবার একটু। তুমি তো জয়রাধাটাও পারো, ওইটা বলো একটু, একটুখানি একটুখানি বলো। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে রাধে গোবিন্দ একটু জোরে। গোবিন্দ 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 বলে সদা না করে জয় রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। তো ফাইনালি ভিডিওটা এখন শেষ করব, ফাইনালি। চলো, গুড নাইট, শুভরাত্রি। ভালো লাগলে লাইক করো, গুড নাইট। সাবস্ক্রাইব করো অবশ্যই ভিডিওটা, আর এরপরের ভিডিওগুলো দেখতে থেকো। তো চলো।